সাধারণত এই জিনিসটার জন্য এখানে প্রচুর মানুষজন আসে। অনলি গরুর পিস দেখেন, অনেক বড় বড় গরুর সোনালী মুরগির রোস্ট। বিসমিল্লাহ। নদীর মোয়া মাছ, ছোট ছোট মাছ। এটা হলো কাঁচকি মাছ, এগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি আগে একটা কামড় মেরে দেখি। গরুর নিহারি, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, তিল ভর্তা, কলা ভর্তা, মাছ ভর্তা। বাহ, চমৎকার চমৎকার আইটেম আছে। যাই হোক, আপনার জন্য কেউ আসেন না এখানে, একটা কথা বললাম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। চলছে পবিত্র রমজান মাস, আর আজকে চলে গেল তৃতীয় রোজা। দেখতে দেখতেই রমজান মাস পার হয়ে যাবে। তো এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেইন প্রাণকেন্দ্র, অর্থাৎ উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড। আমাদের এই পাশটা যদি দেখেন, এটা হচ্ছে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড। এইদিকে চলে গেছে হাটিকুমরুল, সিরাজগঞ্জের রোড হাটিকুমরুলের দিকে, অর্থাৎ বগুড়ার দিকে। আর এই পাশটায় চলে গেছে আপনার পাবনার দিকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড। এখানে আসছি এখন রাত্রি 10:30 বাজে। কেন? অলরেডি বুঝতেই পারছেন। রাতের ডিনারটা করব কামরুল ভাইয়ের একটি হোটেল আছে, মণ্ডল হোটেল। আমরা এলাকার ম্যাক্সিমাম মানুষজনই মাঝে মাঝেই রাত্রিতে এখানে এসে সুন্দর সুন্দর আইটেমের খাবার খাই। তো যাই হোক, আজকে চলুন যাই, গিয়ে দেখি কামরুল ভাই আজকে কি কি রান্না করেছে, এবং প্রত্যেকটা রান্নার অল্প অল্প করে একটু টেস্ট নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আমাদের কামরুল ভাই কি কি রান্না করেন, এবং এইখানে কেন এত মানুষজন মোটামুটি ভিড় হয়। এখন একটু ভিড় কম, যে কারণে আমি আসছি। একটু পরেই আবার ভিড়টা একটু বেড়ে যাবে। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি, তানভীর ইসলাম। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা মাস্ট করবেন। আসুন। এই জায়গাটা প্রতিদিন সন্ধ্যার দিকে বা বিকাল থেকেই অনেক সুন্দর সুন্দর ইফতারি বিক্রি হয়। আগামী ভিডিওতে ইফতারি দেখাবো। তুন্দুল রুটি তৈরি করে না এখানে? তুন্দুল হয় না? বাহ, এটা কি মিষ্টি? বাহ, সুন্দর সুন্দর মিষ্টি আছে, দই আছে, তারপরে খুরমা আছে এই পাশটায়। এটা হলো ভুড়ি ভাজি। হ্যাঁ দেখেন, এই যে ভুড়ি ভাজি, আমার কামরুল ভাইয়ের ভুড়ি ভাজি। ভুড়ি ভাজির দাম কিরকম? মাত্র 100 টাকা। যাক, ভুড়িগুলোর সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, দেখেন এই যে পিসগুলো অনেক বড় বড়। আর এই পাশটায় হচ্ছে সেই আকর্ষণীয়, এই যে এইখানে যত মানুষ দেখতেছেন ম্যাক্সিমামই সবাই এই যে এইগুলাই খায় এইখানে এসে। এই দেখেন, এটা গরুর গোশ না, নিহারি। নিহারি, এই দেখেন নিহারি, 100 নিহারি একদম। নিচে কি হিট চলতেছে না? আচ্ছা, নিচে হিট চলতেছে। নিহারিগুলো অসাধারণ মজা হয় এইখানে। গরুর গোশ, বাহ, সেই সুন্দর। দেখেন একবারে টকবক টকবক করে জ্বলতেছে গরুর গোশ। এই দেখেন, গরুর গোশের পিসগুলো অনেক সুন্দর। এই দামগুলোই তো বলতেছি না, দামগুলো কি বলেন না কেন? হ্যাঁ দাঁড়ান, এটা একটা একটা করে বলেন। এটা কি গরুর গোশের দাম কিরকম? এটা 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট, 150 টাকা। আর এই যে নিহারি? নিহারি 150, 150। নিহারিও 150? নিহারি 150, লালগুলো বড় বড় গুলো, ছোটগুলো 100। ছোট ছোট গুলা 100 না? হ্যাঁ, আর বড়টা 150। আচ্ছা, এই যে এই পিসগুলোর দাম কিরকম? 150। 150 টাকা। দর্শক দেখেন, এইগুলা 150 টাকা। এই নিহারিগুলো একবারে নল সহ দেখেন 150 টাকা। আচ্ছা যাই হোক, এই পাশটায় আরো সুন্দর সুন্দর আইটেম আছে। বাহ, এই মশারি টানায় রাখছে, খুব সুন্দর। দেখেন এই পরিবেশটা চমৎকার। এটা হলো দেশি মুরগি, 120 টাকা। দেশি মুরগি 120 টাকা। আর এটা সোনালী মুরগি 100 টাকা। সোনালী মুরগি 100 টাকা না? 100 টাকা। বাহ, একটা মুরগি 4 পিস। একটা মুরগির 4 পিস। এটা কত করে? 150 টাকা না? কত বললেন? 100 টাকা। 100 টাকা সোনালী মুরগি। সোনালী মুরগি। যাক, আর এটা কি পাবদা মাছ? এটা পদ্মা মাছ, এক পিস হলো 50 টাকা। এক পিস তো অনেক বড় মাছ দেখতেছি, 50 টাকা না? 50 টাকা। আচ্ছা, তারপরে ওখানে কি ভাজি করে রাখছেন? ভাজি কাতল মাছ 50 টাকা পিস। কাতল মাছ 50 টাকা। আর ওটা ওটা মৌসি মাছ। মৌসি মাছ 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট। আর এটা হলো কাচি মাছ 50 টাকা। কাকচি মাছ 50 টাকা প্লেট। 50। তার পাশে ওইটা? এটা হলো সিলভার মাছ
60 টাকা। সিলভার মাছ 60 টাকা। আচ্ছা, তারপরে পাশেরটা মুড়িঘণ্ট 40। আর মুড়িঘণ্টা কি 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 মাছ দিয়ে মুড়িঘণ্ট করছেন? রুই মাছের মাথা দিয়ে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, বাহ, 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট। আর এটা কি ললা নাকি? হ্যাঁ, নওলা মাছ মাত্র 60। ললা মাছ মাত্র 60 টাকা। এর কি মাথার আর পেট সবগুলো 60 টাকা? সব একই রেট, 60 টাকা। সবগুলো 60 টাকা। ডিম কত করে বিক্রি করেন? ডিম 20 টাকা। ডিম 20 টাকা। আর পাশেটা কি, এটা কি ভাজি নাকি? জি, সবজি ভাজি 10 টাকা। সবজি ভাজি 10 টাকা। জি ভাইয়া, সারা রাত। সারা রাত হোটেল খোলা থাকে? সারা রাত। এ বাহ, এটা কি খিচুড়ি নাকি? জি, গরম খিচুড়ি। বাহ বাহ, আমি নিজেই এখন ইয়া করবো, সার্ভ করবো, দাঁড়ান। এই দেখেন খিচুড়ি, দেখেন এই খিচুড়ি কত করে? 30 টাকা ভাইজান, 30। খিচুড়ি 30 টাকা। যাক, এখন বসে একটা টেবিল মেবিল খালি আছে মোটামুটি, বসে একটা টেবিলে খাওয়া দাওয়া করি। দর্শক, আমরা অলরেডি অনেক আইটেম নিয়েছি এখানে। দেখতে পাচ্ছেন এই পাশটায় আছে এটা করলা ভাজি। করলা ভাজি আছে এখানে সুন্দর। গরুর গোশ আছে এখানে, গরুর গোশটা অনেক সুন্দর হয়। তারপরে এখানে নিয়েছি সোনালী মুরগির লেগ পিস আছে। তারপরে এই পাশটায় বিশাল বড় একটি নলেন নিয়েছি, একদম নিহারি, সুন্দর একটি নিহারি। এখানে ভিতরে একদম আছে, ভিতরে দেখা যাচ্ছে। যাই হোক, প্রথমে আমরা একটু ট্রাই করি এইটা দিয়ে, করলা ভাজি দিয়ে একটু ট্রাই করি। প্রথমে এই করলা ভাজি দিয়ে ট্রাই করছি। এখন বিসমিল্লাহ। করলা ভাজিটা অনেক সুন্দর। এখন করলার দাম এখন অনেকটাই সাশ্রয়। এখন খাবো গরুর গোশ। এই দেখেন, আমাদের উল্লাপাড়ার মন্ডল হোটেলের গরুর গোশ। গরুর গোশটা একটু দিয়ে ট্রাই করি। এখানকার গরুর গোশটা ভালোই হয়। দেখেন গরুর গোশটার পিসগুলা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানকার গরুর গোশটা মোটামুটি ভালোই আছে। মোটামুটি গরুর গোশটা ভালোই। এটা হলো কাঁচকি মাছ। কাঁচকি মাছের স্বাদ, যারা নদীতে সুন্দর সুন্দর নদী বা বিলের মাছ, কাঁচকি। কাঁচকি মাছের টেস্টটাও অনেক সুন্দর। কামরুল ভাইয়ের মন্ডল হোটেলের কাঁচকি মাছ অসাধারণ। এইবার নেব নদীর মোয়া মাছ। এই দেখেন, মোয়া মাছের ছোট ছোট মাছ, এইগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগবে। যাই হোক, হাফ প্লেট চাইছিলাম, পরে 1 প্লেটে দিয়ে দিছে। মোয়া মাছটা দিয়ে একটু ট্রাই করি। মোয়া মাছের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। দর্শক, এইবার এই যে আমাদের কামরুল ভাইয়ের সোনালী মুরগির রোস্ট, দাম মনে হয় 100 টাকা। তো এই সোনালী মুরগির রোস্টটা একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ করেছে, কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। বাহ, রোস্টটা দারুণ করছে। যাই হোক,
সোনালী মুরগির রোস্ট, এক থাবায় রোস্ট শেষ। এইবার এখানকার একটা আকর্ষণীয় খাবার, এটা যে ভিডিও করছে সে মাঝে মাঝে এখানে এসে এই জিনিসটা খায়। এই জিনিসটার মধ্যে সে কি এমন দেখে, দেখতে পাচ্ছেন এই যে হাড্ডির সাথে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে যে জিনিসটা লাগানো রয়েছে, অর্থাৎ গরুর, এটা কি ক্যালসিয়াম নাকি কি এটা বলো? এই গোশগুলা সাধারণত এই জিনিসটার জন্যই এখানে প্রচুর মানুষজন আসে রাত্রিতে। এই জিনিসটা দিয়ে সাধারণত এখানে তন্দুর রুটি খাওয়া দাওয়া হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি আগে একটা কামড় মেরে দেখি। এই কি একবারে না নরম? কামরুল ভাইয়ের দোকানে গরুর নিহারি সেই স্বাদ। এক খাবার নিহারি শেষ, মাত্র 150 টাকা এই নিহারি। যারা খেতে চান তারা চলে আসতে পারেন আমাদের শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন মণ্ডল হোটেল, আমাদের কামরুল ভাইয়ের। ভিতরে সম্ভবত গরুর গোশত রান্না করছে, রান্নাছে তো না? একটু দেখবো। আমার খাওয়া শেষ, ঠিক আছে। এখন দেরি না করে একটু গরুর গোশত রান্না কীভাবে করছে এটা একটু দেখাই আপনাদের। রান্না বান্না চলছে। কী রান্না করেন? গরুর গোশত। প্রতিদিন কয় কেজি গরুর গোশত এখানে রান্না হয়? 20 কেজি। 20 কেজি গরুর গোশত রান্না করেন। আপনার নামটা কি বললেন? আব্দুল মতিন। আব্দুল মতিন। মোটামুটি এখানে রান্না করছেন কতদিন যাবত? রান্না করছি 9 বছর। 9 বছর যাবত এই মণ্ডল হোটেলে রান্না করেন বাবুর্চি। এখন গরুর গোশত রান্না করছেন না? এই নিহারি কখন রান্না করেন? বিকালবেলা। বিকালে রান্না করেন, যেটা খাইলাম এটা বিকালের? বিকালে। আচ্ছা, মোটামুটি কয় কেজি নিহারি আপনার এখান থেকে প্রতিদিন সেল করেন? 10 কেজি। প্রতিদিন 10 কেজি। 10 কেজি। আর গরুর গোশত সেল হয় কত কেজি? 20 কেজি। 20 কেজি। এখন রান্না করছেন কয় কেজি? এখন 10 কেজি। 10 কেজি গরুর গোশত তুলে দিলেন। হ্যাঁ। রান্না হচ্ছে বিশাল বড় কড়াইতে, দেখেন 10 কেজি গরুর গোশত রান্না হচ্ছে। অনলি গরুর পিস দেখেন, অনেক বড় বড় গরুর পিসগুলো, অনেক বড় বড়। এখানে মনে হয় হাড্ডিও দিচ্ছেন না? হাড্ডি সব কিছু মিক্সড। এখন গরম হলো, বিলটা নেন আর আমাকে একটু মুক্ত করেন। অনেকে আবার বলবেন যে ভাই আপনি মাগনা মাগনি ভিডিও করতে যা মাগনা মাগনি খায় চলে আসছেন। ভাই আমাকে একদম স্বল্প খরচে এখানে রাতের ডিনারটা করাইলো। তো যাই হোক, একদিন আমি এখানে সেহরিতে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সেহরিতে তো মোটামুটি আইটেম এগুলাই না? আর না, সিঁড়িতে আপনার হলো বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, তিল ভর্তা, কলা ভর্তা, মাছ ভর্তা। বাহ, চমৎকার চমৎকার আইটেম আছে। যাই হোক, আপনার জন্য কেউ আসেন না এখানে, একটা কথা বললাম, কেউ যেন আসার দরকার নাই। এই যে এখানে কি আপনার এটা নিমকি ভাজা হচ্ছে, নিমকি আছে, তারপরে এখানে জিলাপি আছে, এই পাশটায় এই যে দইয়ের খুঁটি আছে, মিষ্টি আছে। দইয়ের বড় দইয়ের খুঁটিগুলোর দাম কিরকম? 350 টাকা। আর এই ছোটগুলা 250। আর তার পাশে একটা 140। 140, 250। আর এই যে খুরমা কত করে কেজি বিক্রি করেন? জি, 200 টাকা কেজি। বাহ, এই যে মিষ্টিগুলোর দাম কিরকম? 320 টাকা। 320 টাকা সবগুলাই না? না, তাহলে 240 টাকা। এই উপরেগুলো 240, এই লালটা? 320 টাকা। লালটা 320 টাকা। অসাধারণ। আমাদের উল্লাপাড়ার মধ্যে মোটামুটি এই হোটেলে সবাই আসে। আমরা মানে ইয়াং ছেলেপেলেরা যত মানুষজন আছি ম্যাক্সিমাম এখানে এসে রাতের ডিনারটা করি। বিশেষ করে যে ভিডিও করছে ক্যামেরার পিছনে যে আছে, সে মোটামুটি সপ্তাহে 2-3 দিন পরপরই এখানে আসে, এসে যে বড় বড় নিহারি বড় বড় পিস খেয়ে খেয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বিদায় নিতে নিতে সবাইকে আবারও বলছি মাহে রমজানের শুভেচ্ছা। সবাই নিয়মিত রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সেহরি করবেন, রোজা রাখবেন, ইফতারি করবেন এবং সবাইকে অগ্রিম আবার ঈদের শুভেচ্ছা দিচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।